আমার রান্নাগুলো খুবই সাধারণ, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এর প্রত্যেকটার স্বাদ খুবই অসাধারণ। তো আজকে বানাবো চিংড়ি মাছের ভর্তা, সেজন্য চিংড়ি মাছ নিয়ে মাথাটা পরিষ্কার করে আর চিংড়ি মাছের পেছনে যে এই নোংরা ময়লা একটা শিরা থাকে এটাও টান দিয়ে ফেলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। একটা রসুনের খোলস ফেলে দিয়েছি, 3টা ছোটো ছোটো দেশি পেঁয়াজ বড় বড় করে কেটে নিচ্ছি, কাঁচামরিচ, ধনেপাতা নিলাম, পচা ঘুচা কিছু ছিল ঘরের মধ্যে তাই পচা পাতা ফেলে দিব। তারপর কড়াইতে চলে আসলাম, দিয়ে দিলাম একটু সরিষার তেল আর তার ভিতর একটু লবণটা একটু বেশি দিছি যাতে ভাতের সাথে কাঁচা লবণ নিয়ে খাওয়া না লাগে। তারপর ঢেলে দিলাম এই সবকটা ইনগ্রেডিয়েন্টস একই সাথে। এবার এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে যাতে করে এর ভেতরের পানিটা দ্রুত শুকায় যায়। আর যেহেতু এই পেঁয়াজ রসুন এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, রসুনের রঙটা ঠিক এইরকম একটু পরিবর্তন হলেই সব কিছু নিয়ে চলে যাবা শিলপাটায় বাংলার ডলা দিতে। ভাই রে, ব্লেন্ডারে এই ভর্তার স্বাদ হবে না। তো বাংলার ডলা দিতে যেয়ে গায়ের থেকে 5 কেজি ঘাম বের হয়ে গেছে, যাই দৌড় দিয়ে যে 1 গ্লাস পানি খেয়ে আসি। ধুর, পানি পরে খাচ্ছি, আগে ডলা দিয়ে নিই। ডলা দিতে মজা আছে, কিন্তু একবারে মিহি হয়নি। 3 বার ডলা দেওয়ার পর এই রকম মিহি হয়েছে। ভাই কি যে বলবো, ভিডিওতে ভয়েস দেওয়ার সময় জিভে পানি চলে আসতেছে। ভাই আমি তো পাটার এইটুকুও সারিনি, চেটে পুটে খাইছি, সেই স্বাদ।